আচ্ছা বলেন তো, নামাজের ব্যাপারে কোনো দ্বিমত আছে মুসলমানদের মধ্যে? সবাই নামাজ পড়ে? কথা বলেন না কেন? রোজার ব্যাপারে দ্বিমত আছে? সবাই রোজা রাখে? তা সবাই ইসলামী আন্দোলন করবে কেন? ফরজই তো আদায় করে না। মুসলমানদের মদ খাওয়া কি? মুসলমান খায়? মুসলমানদের সুদ খাওয়া কি? এগুলো গ্রহণ করে? হারাম কাজের মধ্যে সবাই লিপ্ত, অনেকেই লিপ্ত। ইসলামী আন্দোলনের মধ্যে সবাই সংযুক্ত হবে, এটা ভাবেন কিভাবে? এটা আপনি মাথার থেকে নিয়ে যান, এটা মাথার থেকে দূর করেন। যেহেতু নামাজই পড়ে না, অত ইসলাম হুকুমাতের উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি তাদের ক্ষমতা প্রদান করতাম, ক্ষমতাসীন হইতো, তাদের প্রথম কাজ কি? নামাজ কায়েম করা। প্রথম কাজ কি? যের জন্য ইসলাম হুকুম আসে নামাজই পড়ে না, আপনি পুরো ইসলামী আন্দোলন সবাই করবে? সম্ভব না, দরকার নেই। সবাই ইসলামী হুকুমাত, সবাই ইসলাম হুকুমাতের সবার আন্দোলনের দরকারও নেই, সম্ভাবনা হবেও না, প্রয়োজনও নেই। আচ্ছা বলেন তো, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনকে সবাই করছিল? ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সবাই করেছিল? 24-এ কি আন্দোলন সবাই করেছিল? কিন্তু আন্দোলন হয় না, সাকসেস হয় নাই। ঠিক ইসলাম হুকুমাতের জন্য সবার প্রয়োজন নেই তো। একদল কাফেলা, একটা গোষ্ঠী, একটা দল, একটা জামাত, নির্ভীক, যারা ইখলাসের সাথে, ঈমানের সাথে, রেজায়ে মাওলার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য যদি ঝাঁপিয়ে পড়ে, ওই স্বল্প সংখ্যক লোক ইনশাআল্লাহ এতে ইসলাম হুকুমাত কায়েম করবে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য যা কিছু আছে সব নিয়ে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। একমাত্র আল্লাহ বলতে পারেন কেন হয়নি, কি কথা ঠিক না? তবে আমি এতটুকু বলতে পারি, আল্লাহ পাকের কোরআন বলছে লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট সময় রেখেছেন। লিকুল্লি শাইইন কদরা। একটা বাচ্চা পেটের মধ্যে এতদিন থাকবে, একটা ধান এতদিন পরে পাকবে, একটা ফল এতদিন পরে পকতে হবে, ইউনিভার্সিটির রেজাল্টের ঘোষণা বের হবে, সূর্য এই সময় উঠবে, এই সময় ডুববে। অর্থাৎ লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ পাকের ইলমে প্রত্যেকটা জিনিসের, কে উত্থান হবে, কে পতন হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, এটা নির্দিষ্ট সময় আছে। ঠিক আল্লাহ পাক 24-এর 5ই আগস্ট তার পতনের নির্দিষ্ট সময় রাখছেন, এর জন্য সেদিন পতন হয়ে গেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে একটা লজিক আছে, ওনার পতন হওয়ার লজিক আছে। দেখেন, আমি তো মোল্লা মৌলবী, এর জন্য আমার কথার তো অত বেশি গুরুত্ব হয় না, অনেকে খবরে নেন। এখানে যারা পুরাণ আছে, আমি আরো 5 বছর আগের থেকে বক্তৃতা করছি শেখ হাসিনার ব্যাপারে। আমি কি বলছিলাম? যে আপনি শেখ হাসিনা জেলে রাখেন, পাকিস্তানের দেশে অনেক উন্নয়ন করেছে, অনেক, যে আপনি চিন্তা করতে পারেন পাকিস্তান কি করে উন্নয়ন করেছে। আপনারা অনেকেই জানেন ইতিহাস। বরং পাকিস্তানের যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যখন এক ছিল, পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জন্য বাজেট বেশি ছিল। আপনারা অনেকেই জানেন না, কিন্তু ইতিহাস কিন্তু অনেকেই জানে না। সমস্যা হলে পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জন্য বাজেট বেশি ছিল। এরপরও পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান থাকতে পারে নাই কেন? আমি ওদেরকে বারবার বলেছি, শেখ হাসিনাকে, যে দেখেন উন্নয়ন করেছে, সব কিছু ঠিক ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। 70 নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেয়েছে। সরকার গঠন করবে আওয়ামী লীগ পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের। প্রাইম মিনিস্টার হবে কে? শেখ সাহেব। তিনি রফা দফা করতেছিলেন, কিন্তু ভোটের মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আমি শেখ হাসিনাকে বারবার একটা কথা বলেছি, আপনি যত উন্নয়ন করেন, বক্তৃতা আমি শুনিয়েন, আমি যে মৌলবী মানুষের জন্য এই কথা কেউ তো শুনবে না। সমস্যা তো এই,
বলছে আপনি যত পদ্মা সেতু দেখান, মেট্রো ট্রেন দেখান, আপনি যত ইসিটাঙ্গের ওই ক্যানেল টানেল দেখান, মেগা প্রজেক্ট যতই করেন না কেন, যেহেতু আপনি ভোটের অধিকার রক্ষা করতে পারেন নাই, আপনি অপেক্ষা করুন, আজকে হোক কালকে হোক বাংলাদেশের মানুষের কাছে যাহা কিছু আছে তাহা নিয়ে ঝাঁপিয়ে পড়বো আপনার বিরুদ্ধে। এই কথাটা অনেক আগে করছি, কিন্তু অনেক আগে, এটাকে 24-এ না, কিন্তু এটা অনেক আগে থেকে আমি করেছি। তার মানে লজিক, গোটা দুনিয়াতে কেউ যখন ভোটের অধিকার দিতে পারে না তখন উন্নয়নের দিকে মানুষ তাকায়। তার মানে কি অবস্থা এরকম? এই শোনেন, অবস্থাটা কেমন? অবস্থা হলে এই, আপনাকে হাজারো বিরিয়ানি খাওয়াবার পরে, অনেক আদর যত্ন করার পরে ছোট্ট একটা থাপ্পড় দিলে সব কিছু মুহূর্তের মধ্যে বিষ হয়ে যায়। ঠিক ওই উন্নয়নের পরে যখন মানুষের ভোটের অধিকার নষ্ট করে, সমস্ত উন্নয়ন ম্লান হয়ে যায়।